সমন্বয়হীনতা ও জবাবদিহিতার অভাবে খুলনার মাঠ পর্যায়ে অধিকাংশ বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। প্রতিবছর উন্নয়ন খাতে হাজার কোটি টাকা ব্যয় হলেও সুবিধাবঞ্চিত থেকে যাচ্ছে প্রান্তিক জনপদের মানুষ। এই অবস্থায় টেকসই উন্নয়নে এনজিও ও গণমাধ্যমের সম্পৃক্ততার উপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা। মাকসুদ রহমানের তথ্য চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঝরে পড়া শিশুদের পাঠদানে নিয়োজিত আছেন ৩০ থেকে ৪০ শিক্ষক। উপানুষ্ঠানিক শিক্ষক কেন্দ্র দেখভাল করেন ১০ থেকে ১২ জন সুপারভাইজার। প্রকল্পের নামে খুলনা নগরীতে এভাবে লুটপাট হয়েছে সরকারি ও দাতা সংস্থার বরাদ্দকৃত অর্থ। একইভাবে স্বাস্থ্যসেবা, দারিদ্র্য বিমোচন, দুর্যোগ ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন খাতেও লুটপাটের অভিযোগ রয়েছে। সমন্বয়হীনতা ও জবাবদিহিতার অভাবে খুলনার মাঠ পর্যায়ে অধিকাংশ বেসরকারি উন্নয়ন সংস্থা এনজিওর কাজে সুফল মিলছে না বলছেন সংবাদকর্মীরা। যে খর্বাকৃতি শিশুদের নিয়ে এখানে কাজ হয়েছে, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষদের নিয়ে কাজ হয়েছে, নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ হয়েছে, এরকম ভুরি ভুরি কাজের উদাহরণ পাই, কিন্তু মাঠ পর্যায়ে যে আমরা কিন্তু সেগুলো পাই না। এটা হচ্ছে দুঃখজনক। সমন্বয়হীনতা আছে একটা। সরকারি অফিস মনে করে আমরা সরকারি, আর এনজিওরা মনে করে আমরা এনজিও। এই কারণে মূলত সমস্যাটা দাতা সংস্থা যারা, তাদের নীতিমালাটা ওই পর্যায়ে হওয়া উচিত যে তারা যে ফান্ডটা দিচ্ছে সে ফান্ডটা তৃণমূল পর্যায়ে কতটুকু ইমপ্লিমেন্ট হচ্ছে এটা তারা অবশ্যই এটা দেখবে, এবং এনজিওগুলোরও জবাবদিহিতা থাকতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। উন্নয়ন কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে নীতিমালা নির্দেশনা অনুযায়ী কাজ করার আহ্বান এনজিওগুলোর সমন্বয়ক প্রতিষ্ঠান অ্যাডাবের। বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ব্যাপক অংশগ্রহণ শুধু না, ভূমিকা আছে, বলুন পজিটিভ ভূমিকা, কিন্তু নানান কারণে এটি আজকে প্রশ্নবিদ্ধ। আমি যদি কনস্টিটিউশনের যে ডাইরেক্টিভসগুলো আছে, যে নির্দেশনাগুলো আছে, সেগুলো যদি আমি ফলো করি এবং সেগুলো যদি আমি মেনে করি, তাহলে কিন্তু মানে আমার স্বচ্ছতা কিন্তু 95% কিন্তু সেটা কাভার করবে। তাদের উচিত যে প্রপার ওয়েতে গাইডলাইন মেনে এবং সরকারের যেসব রেজিস্ট্রেশনগুলো আছে এগুলো সব ঠিকঠাক মতো করে তারপরে কাজ করা উচিত। টেকসই উন্নয়নে এনজিও ও গণমাধ্যমের সম্পৃক্ততার উপর জোর দিলেন এই প্রশাসনিক কর্মকর্তা। এনজিও কর্তৃক যে সমস্ত কাজ মাঠ পর্যায়ে বাস্তবায়িত হয়, সেগুলোতে যদি কোনো সমস্যা থাকে সেগুলো যেমন তুলে ধরবেন, এবং তাদের কাজের মাধ্যমে যদি কেউ উপকৃত হয়ে থাকেন সেটাও তুলে ধরবেন, যাতে করে অন্যান্যরা এটা থেকে উৎসাহিত হয়। এনজিও, গণমাধ্যম ও নাগরিক সমাজের সমন্বিত প্রচেষ্টায় টেকসই উন্নয়ন নিশ্চিত হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।